জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মিলবে মুক্তি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। নতুন বেইল বন্ড ব্যবস্থায় জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কারাগার থেকে মুক্তি মিলবে। ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচার প্রার্থী মানুষের দীর্ঘদিনের কষ্ট এবং মানসিক লাঘব হতে চলেছে। 21শে জানুয়ারি আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের 8টি জেলায় একযোগে বেইল বন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের শুভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে জামিন মঞ্জুর হওয়ার পরও মুক্তি পেতে অনেকগুলো আইনি ধাপ এবং দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হতো, যার ফলে সময় এবং বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি চরম মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হতো বিচার প্রার্থীদের। এছাড়া অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে কয়েকদিন বা সপ্তাহ লাগত। তবে নতুন এই ডিজিটাল পদ্ধতিতে আদালতের স্বচ্ছতা এবং গতিশীলতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। ডক্টর আসিফ নজরুল জানান, এই পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পরপরই বেইল বন্ড সরাসরি ও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে। এর ফলে কারাগারে আটক ব্যক্তি কয়েক ঘন্টা বা সর্বোচ্চ একদিনের মধ্যেই মুক্তি পাবেন। এছাড়া সিস্টেমে প্রতিটি ধাপের তথ্য এবং কে কখন স্বাক্ষর করছেন তা ডাটাবেজে সংরক্ষিত থাকবে, যা বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের জালিয়াতি রোধ করবে। একই সঙ্গে এই প্রযুক্তি চালুর ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি অভিযুক্ত এবং তাদের পরিবারের খরচও উল্লেখযোগ্যভাবে কমবে। অন্যদিকে কারাবন্দীর সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ায় সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয়ও সাশ্রয় হবে। পাশাপাশি উদ্বোধনী এই অনুষ্ঠানে আইন এবং বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট জেলাগুলোর বিচার বিভাগীয় কর্মকর্তা এবং আইনজীবীরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।